এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী 13 থেকে 17 তারিখ দেশের উত্তরাঞ্চলে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেই সাথে ভারতের আসাম, মেঘালয় একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে রংপুর ও সিলেট বিভাগে আবারও একটি ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এই মুহূর্তের আপডেট অনুযায়ী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 8ই জুন শনিবার, আজ রাতে এবং আগামীকাল 9 জুন রবিবার কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামী 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যে ব্যবসা গরমের তীব্রতা রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামী 13 থেকে 17 তারিখ দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে পারে, যার ফলে রংপুর এবং সিলেট বিভাগের একাধিক জেলায় আবার ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তী সময় নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে, তো খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলবর্তী জেলাগুলির আকাশ আংশিক মেঘলা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের ছাকরিয়া, তারপর রয়েছে মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি ফেনী, তারপর খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কাপাসিয়া, নাগপুর, তারপর রয়েছে কটিয়াদি, তারপর রয়েছে তিরিশাল, ভালুকা, তারপরে কালীহাটি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাগপুর, বেড়া, তারপর রয়েছে এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রংপুর বিভাগের আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, তারপর কুড়িগ্রাম এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা রয়েছে, একটি অস্বস্তিকর ব্যবসা গরমও রয়েছে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, তারপর হচ্ছে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় একটি অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে, যেটা আগামী 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আপনাদের সেই পর্যায়ে জানিয়ে দিব যে বর্তমানে যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে একটি অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে, সেই সাথে দক্ষিণাঞ্চল বা দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, তারপর কলাঘাট, তারপর রয়েছে শিউরি এই অঞ্চলগুলোতে যে ব্যবসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নেবে। আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল, খুলনা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে একটি অস্বস্তিকর ব্যবসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে, যেটা আজও অব্যাহত থাকতে পারে এবং 9 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগও কিন্তু বিস্তৃত হয়েছে, সেই সাথে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা কিন্তু এই ব্যবসা গরমের আর্দ্রতাজনিত অস্বস্তি ব্যবসা গরম সেটা কিন্তু বিস্তৃত হয়েছে এবং সেটা 10 তারিখেও অব্যাহত থাকতে পারে এবং 11 তারিখও অব্যাহত থাকতে পারে। তবে 12 তারিখ থেকে কিছুটা হ্রাস পেতে পারে দেশের দক্ষিণাঞ্চল দিয়ে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে 2-1 স্থানে 12 তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এর ফলে ব্যবসা গরমের তীব্রতা 12 তারিখ থেকে কমে আসতে পারে। তারপর আমরা 13 তারিখ চলে আসলাম। আমি 13 তারিখ আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যাঞ্চলে কিছু কিছু জায়গা ব্যবসা গরম রয়েছে, যেটা 14 তারিখ থেকে আরও কমে আসতে পারে এবং 14 থেকে 15 তারিখ একটি ভারী বৃষ্টিপাত আসতে পারে, যার ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলায় অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে আবারও একটি ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ উত্তরের জেলা রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে দেবীগঞ্জ, তারপর জলঢাকা, তারপর লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, তারপর হচ্ছে শেরপুর, তারপর নালতিবাড়ি, ফুলপুর, তারপর রয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর, তারপর হচ্ছে সাতক, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে। তাছাড়া ঢাকা বিভাগের উত্তর অঞ্চল আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর রয়েছে নরসিংদী, তারপর হচ্ছে টাঙ্গাইল, ভালুকা, তিরিশাল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই খুলনা, বরিশাল এবং মেহেরপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় এ সময় বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা খুবই কম,
সেই সাথে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিনে। আর দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, তারপর ধানবাদ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, যদি হলেও বিক্ষিপ্ত আকারে হলে হতে পারে, যেটা সাময়িকের জন্য। তবে এই বৃষ্টিতে গরম কমবে না, বরং গরমকে আরও বৃদ্ধি বা আরও বাড়িয়ে তুলবে এই বৃষ্টি। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।